এরকম জানি যে আমরা গতকালই দেখেছি শিশু নাবালিকা শিশুদের এই শ্যামপুকুর অঞ্চলে ধরে আনা হচ্ছে, যেখানে সবথেকে নামকরা বড় নিষিদ্ধ পল্লী সোনাগাছি নামক জায়গা যেটা আমরা চিনি, সেইখানে এই শিশু বাচ্চাগুলোকে বিক্রি করা হচ্ছে। তো আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে, এখানকার স্থানীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী এই বিধানসভা থেকেই উনি বিলং করেন, ওনার নাকের ডগা দিয়ে এগুলো হচ্ছে, উনি কি করছেন উনি জানেন না? আজকে আমরা প্রত্যেকে জানি আজকে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা নিয়ে আমরা এত চেঁচাচ্ছি। আপনি সোনাগাছিতে গিয়ে দেখুন, বাংলাদেশি মেয়ে গিজগিজ করছে, তারা এখানে আসছে, তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, সব রকম আইডেন্টিটি কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে এবং এইগুলো নিয়ে এসআইয়ের পরবর্তী বলেই দিয়েছে যে 18 নম্বর অক্টোবর মাসে এসআই আমাদের পশ্চিমবঙ্গে লাগু করা হবে। তাহলে প্রত্যেকটা রাজ্য যখন রোহিঙ্গা নিধনযোগ্য চলছে, রোহিঙ্গাদের তাড়ানো হচ্ছে, অনুপ্রবেশকারী বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে, তো সব জেনে শুনেও পশ্চিমবঙ্গ সরকার চুপ কেন? 18 নম্বর ওয়ার্ড, সোনাগাছির নাকের ডগায় বটতলা থানা, গিরিশপাড় থানা, এরা কি করছে? তার মানে আমরা এটাই ধরে নেব পুরো সেটিং চলছে, সবাই সব জানে, সবার কাছে ঠিকঠাক টাকাটা পৌঁছে যাচ্ছে, এই জন্য সবাই মুখে কুলুপ দিয়ে এঁটেছে। সব মেনে নিলাম, কিন্তু শশী পাজা ওনাকে এক রাত ধিক্কার জানা। উনি নিজে মহিলা এবং উনি একজন কন্যার মা, তো একটা মেয়ের মা হয়ে উনি কি করে এই অনাচারগুলো উনি সহ্য করছে? উদ্ধার হয়েছে, তারপর এরকম তো অনেক নাবালিকা বিক্রি হয়ে গেছে ওই অন্ধকার গলিতে। সেই সময় কেন উনি প্রতিবাদ করেননি, আর কেন থাকবে এই অন্ধকার গলিটা? আমার তো প্রশ্ন এখানেই। তাহলে উনি কিসের জন্য নারী আর শিশু কল্যাণ মন্ত্রী হলেন? নারী আর শিশুদের কোন কল্যাণটা উনি করেছেন আজ অবধি তো আমরা শুনিনি উনি কোনো। আজকে হয়তো যাদবপুরে যে ঘটনাটা হলো, আবার আমাদের নতুন নাম দিতে হবে। অভয়া হয়ে গেল, তিলোত্তমা হয়ে গেল, এবার আমরা কি নাম দেব? কল্লোলিনী? প্রতি বছর আমরা নাম দেব? আজকে যাদবপুরে হয়ে গেল, কালকে বাচ্চা মেয়েগুলোর এরকম ঘটনা হয়ে গেল, এখনো আমরা চুপ। এই বটতলা থানায় মনে আছে বেশি দিনের ঘটনা, পঙ্কজ দত্তকে এখনো আমাদের সবার মনে আছে, কিভাবে ওই ভদ্রলোক ওই মানুষটাকে, আজকে জাতি ধর্ম নির্বিশেষে ওই মানুষটাকে ভালোবাসতো না এমন কোনো লোক নেই। আজও যার কথা মনে পড়লে আপনার আমার চোখে জল আসে। সেরকম একটা ভদ্রলোককে কিভাবে ওই বটতলা থানার ওসি সহ সবাই মিলে বসিয়ে ঘন্টার পর ঘন্টা ওনাকে অপদস্থ করা হয়েছে। আজকে ওনার মৃত্যুর দায়, ওনার স্বাভাবিক মৃত্যু না, আমি তো বলবো ওনাকে খুন করা হয়েছে এবং ওই খুনের দায় বটতলা থানার ওসিকে নিতে হবে। আজকে সেখানে নাকের ডগায় 18 নম্বর ওয়ার্ড, তখন কিছু করার ক্ষমতা